সবাইকে হ্যালো। কেমন আছেন? এখানে থাকতে পেরে ভালো লাগছে। আজ বৃহস্পতিবার 12ই ফেব্রুয়ারি। আশা করি আপনি যেখানেই থাকুন দিনটি ভালো কাটছে। আরেকটু পরেই সপ্তাহান্ত, আগামীকাল শুক্রবার। শুরু করার আগে কি আছে বলার? আমাদের আপনজন জেমা রামিকিকে জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন তোমাকে, প্রিয়। আশা করি তুমি দারুণ একটি দিন কাটাচ্ছ। আর সেদিন ন্যারেল ওয়ালকমেরও জন্মদিন ছিল, তোমাকেও শুভ জন্মদিন জানাই, দুইজনকেই অনেক শুভেচ্ছা। ব্যবসার দিক থেকে এই মুহূর্তে নতুন কিছু জানাবার নেই। তবে সব সময় যেমন বলি, ধৈর্য ধরুন। তিনি কোথাও যাননি। পর্দার আড়ালে কাজ করছেন। খুব শিগগিরই আমরা নিশ্চয়ই একটি আপডেট পাব। আজকের আলোচনাটি গতকালের রিপল ইফেক্ট বা তরঙ্গ প্রভাব থেকে এসেছে। জিনা লিভারের একটি কাজ থেকে বিষয়টি মাথায় আসে। সেই রিপল ইফেক্ট এর ধারাবাহিকতায় আজকের বিষয় 3 স্তরের প্রভাব। আমি মনে করি জীবনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারণা। কারণ আমরা ভাবি আমরা অন্যদের থেকে অনেক দূরে। কিন্তু বাস্তবে আমরা একই ধরনের মানুষের থেকে মাত্র কয়েক ধাপ দূরে। আমরা আসলে যতটা ভাবি তার চেয়ে অনেক বেশি মানুষের সঙ্গে সংযুক্ত। 3 স্তরের প্রভাব কি? নেটওয়ার্ক তত্ত্ব এবং সাংগঠনিক আচরণের ভাষায় 3 স্তরের প্রভাব বলতে বোঝায় আপনি যে কাজটি করছেন বা যে কথা বলছেন সেটি আপনার থেকে 3 ধাপ দূরের মানুষ পর্যন্ত প্রভাব ফেলতে পারে। অর্থাৎ আপনি আপনার বন্ধু তার বন্ধু তার বন্ধুও প্রভাবিত হতে পারে। এটি এক ধরনের ধারাবাহিক তরঙ্গ বা ক্যাসকেড প্রভাব। একজন থেকে আরেকজন, তারপর আরেকজন, এভাবে প্রভাব ছড়িয়ে পড়ে। এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই আসলে কতটা সংযুক্ত। আমাদের একটি আচরণ, একটি কথা, একটি সিদ্ধান্ত 3 ধাপ দূরের মানুষ পর্যন্ত পৌঁছে যেতে পারে। কেন এটি গুরুত্বপূর্ণ? কারণ আমাদের আচরণ শুধু সরাসরি একজনকেই নয়, তার মাধ্যমে আরও অনেককেই প্রভাবিত করে। কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে এমন আচরণ করে যাতে ডোমিনো ইফেক্ট তৈরি হয়, তাদের আচরণের ফলাফল অন্যদের জীবনে কিভাবে পড়ছে তা দেখে আনন্দ পায়। আমার মতে এটি ভালো গুণ নয়। মানুষের উচিত ভালো দিক দিয়ে পরিচিত হওয়া, খারাপ দিক দিয়ে নয়। তোমার সুনাম তোমার আগেই পৌঁছে যায়, এই কথাটি একেবারেই সত্য। মানুষ তোমাকে যেভাবে মনে রাখে সেটাই তোমার পরিচয় হয়ে যায়। প্রভাবের মাত্রা। গবেষণায় দেখা গেছে প্রথম ধাপে সরাসরি সংযোগে প্রভাব সবচেয়ে বেশি। তৃতীয় ধাপ পর্যন্ত প্রভাব টিকে থাকে, যদিও ধীরে ধীরে কমে যায়। 3 ধাপের পর সাধারণত প্রভাব পরিমাপযোগ্য থাকে না। এমনকি সুখ, দুঃখ, নেতিবাচকতা, এমনকি স্থূলতাও এই 3 ধাপ পর্যন্ত ছড়াতে পারে বলে গবেষণা বলছে। কেন সতর্ক থাকা জরুরি? আমরা স্বভাবতই অন্যদের অনুকরণ করি, ভালো ও খারাপ দুটোই। যদি আপনি এমন মানুষের সাথে সময় কাটান যারা অলস, অস্বাস্থ্যকর অভ্যাসে অভ্যস্ত, অতিরিক্ত মদ্যপান করে, বা নেতিবাচক, তাহলে ধীরে ধীরে আপনিও তেমন হয়ে যেতে পারেন। তাই আপনার ইনার সার্কেল বা কাছের মানুষ কারা তা খুব গুরুত্বপূর্ণ। এক পালকের পাখিরা একসাথে উড়ে, তাই নিশ্চিত করুন আপনি সঠিক দলে আছেন। সোশ্যাল মিডিয়ায় 3 স্তর। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এসব প্ল্যাটফর্মেও এই 3 স্তরের ধারণা কাজ করে। প্রথম স্তর আপনার সরাসরি সংযোগ, দ্বিতীয় স্তর আপনার সংযোগের সংযোগ, তৃতীয় স্তর তাদের সংযোগ। আপনি লক্ষ্য করলে দেখবেন ফেসবুক প্রায়ই ফ্রেন্ড সাজেশনস দেয়, এগুলো আসলে আপনার নেটওয়ার্কের দ্বিতীয় বা তৃতীয় স্তরের মানুষ। চাইনিজ হুইসপার্স উদাহরণ।
আমরা সবাই ছোটবেলায় একটি খেলা খেলেছি, একজন একটি কথা বলল, সেটি একে একে সবার মধ্যে ঘুরে শেষে ফিরে এলো, দেখা গেল গল্পটাই বদলে গেছে। এই 3 স্তরের প্রভাব অনেকটা তেমন। আপনি যদি সঠিক ও নির্ভুলভাবে কথা না বলেন, তাহলে তা অন্যের মাধ্যমে বদলে যেতে পারে, অতিরঞ্জিত, বিকৃত বা ভুলভাবে প্রচারিত হতে পারে। তাই আপনি যদি ভিডিও করেন, সোশ্যাল মিডিয়ায় কথা বলেন, বা কোনো বার্তা ছড়ান, তাহলে 100% সঠিক ও দায়িত্বশীল হওয়া জরুরি। সারকথা। 3 স্তরের প্রভাব আমাদের শেখায় আমরা সবাই প্রভাবশালী, আমাদের কথার দায়িত্ব নিতে হবে, আমাদের আচরণ 3 ধাপ দূরের মানুষ পর্যন্ত পৌঁছাতে পারে, সত্য ও সততার সাথে কথা বললে বিকৃতি কম হয়। আমাদের আচরণ, কথাবার্তা, মনোভাব সবকিছুই একটি রিপল ইফেক্ট তৈরি করে। আজকের আলোচনা ছোট হলেও গুরুত্বপূর্ণ। আমরা যতটা ভাবি তার চেয়ে অনেক বেশি প্রভাবশালী। আবারও জেমা রামিকিকে শুভ জন্মদিন, এবং যাদের আজ জন্মদিন, সবার জন্য শুভেচ্ছা। আমি কাল আবার ফিরে আসব নতুন কিছু নিয়ে। এখন এখানেই শেষ। বিদায়।